আমি আজকে আসছি মাকড়াই, আর মাকড়াই আসার জন্য কমেন্ট করেছিল এমডি নয়ন মিয়া ভাই আপনি নাই, তার কারণে আপনার সাথে দেখা করা হলো না। আর আমি এখন যেখানে নেমেছি এটার এই পাশটায় একটা সূর্যমুখী ফুলের বাগান আছে, চলেন আমরা এখন সেই দিকে যাই। এই পাশটাতে হচ্ছে সেই সূর্যমুখীর বাগান, আর এটা হচ্ছে এখানকার প্রবেশ পথ। এখানে ঢোকার জন্য সম্ভবত টিকিট লাগে। কত করে নিচ্ছেন আপনারা? 30 টাকা করে লাগে আর কি, যদি আপনারা এই জায়গাতে ঢুকতে চান। আমি বিভিন্ন পার্ক এবং দর্শনীয় স্থানে গিয়েছি টিকিট কেটে, এই প্রথম একটা ফুলের বাগানে আসলাম, তাও আবার টিকিট কেটে। তো চলেন দেখি ফুলের বাগানের কি অবস্থা। জীবনের প্রথম ফুল গাছ দেখার জন্য আসছি, তাও আবার টিকিট কেটে। আর টিকিট কাটার পিছনে কিন্তু কারণ আছে। কারণটা হচ্ছে এই যে সূর্যমুখী ফুলগুলা, এগুলা কিন্তু অনেকেই নিয়ে যায় এবং নষ্ট করে ফেলে। হ্যাঁ, আর একজন আঙ্কেলকে দেখতে পারলাম এখানে মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যাতে কেউ ফুল নষ্ট না করে আর হচ্ছে ফুল কেউ ছিঁড়ে না নেয়। এই যে এই দিকে কত মানুষ এখানে আসছে, তার ভিতরে এই যে ভাইয়াদের সাথে দেখা হয়ে গেছে, এই ভাইয়ারাও এখানে আসছে। ওনারা মূলত ছবি টবি এগুলো উঠার জন্য আসছে আর কি। সূর্যমুখী ফুলের গাছ কিন্তু, এই ধরনের সূর্যমুখী ফুলের গাছ খুব একটা বেশি জায়গাতে নাই, যার কারণে এই অবস্থা আর কি। আর মাকড়াইয়ের এখানে প্রথম কে ভিডিও করছিল আমি জানি না, তো ভিডিও করার পরেই কিন্তু এখানে প্রচুর লোক আসা শুরু হয়েছে। আর এই লোক আসতেছে, যার কারণে এখানে একটা টিকিট সিস্টেম করছে। আর যে এখানে একটা ভাইয়ের কাছে একটা ফুল দেখছি, দেখি এটা কি, ছোট কেন? এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে পুষ্টি কম হয়েছে। হ্যাঁ, এখানে শুধু সূর্যমুখী না, এখানে ড্রাগন ফলেরও বাগান আছে। সেটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান যে তার পাশেই। আর এই ড্রাগন ফলের বাগানের ভেতরেও কিন্তু অনেক, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সূর্যমুখী, আরও আছে, আরও এই যে এই দিকটাতেও আছে। এই যে এখানে অনেক সূর্যমুখী ফুল আছে আর কি। আসলে সূর্যমুখী ফুলের সাথে ছবি উঠলে অনেক সুন্দর দেখা যায়, যার কারণে এখানে টিকিট সংগ্রহ করে তারপরে আসতে হয়। দেখেন এই যে ফুলগুলা, কত সুন্দর সুন্দর ফুল। এখানে এসে দেখেন কাদের সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন ঘাটাইলের খুবই পরিচিত মুখ ডেভিল সাধু, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে রফ খান, তারপর হচ্ছে এই যে এই পাশে হচ্ছে এমডি রমজান। তাদেরকে ঘাটাইলে যারা আছেন তারা কিন্তু অবশ্যই চিনে থাকবেন। তো তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। দেখেন আরেকটা ফুলের সাথে দেখা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কিউট একটা ফুল। আমি, তোমার নাম কি? উর্মি আক্তার লাবণী, দেখছেন? এই এখানে ফুল দেখতে আসছি, এখানে শুধু বাগানের ফুলই নাই, তাছাড়া অনেক ফুল আছে। এখানে আসার পর এই যে এই ভাইয়াদের সাথে দেখা হয়ে গেছে। ভাইয়ারা কি খবর? সবাই ভালো আছেন তো? যাই হোক, এই ভাইয়াদের সাথে দেখা হয়ে গেছে আর ওনাদের সাথে পরিচিত হয়ে আমার কিন্তু অনেক ভালো লাগছে। সবাই ভাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মাকড়াই আসার পর এখানে এই যে ফুলের বাগানটা ঘুরলাম, আর যে ভাইয়া কমেন্ট করছিল তাকে কিন্তু খুঁজে পাইলাম না। যদি খুঁজে পাইতাম তাহলে একসাথে চাটা খাইতে পারতাম। তো যাই হোক ভাইয়া, আপনি কমেন্ট করছিলেন, কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিও দেখছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি মূলত কাজ করি গ্রামীণ পরিবেশ নিয়ে এবং গ্রামীণ যেই সৌন্দর্য আছে আমাদের বাংলাদেশের, সেগুলো নিয়ে। আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা সবাই আমাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।